হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা আমি মাত্র 3টি উপকরণ দিয়েই তৈরি করব। রমজান মাসে অনেকেই ভাজা পোড়া খেতে পছন্দ করেন না বা খেতে চান না, তাদের জন্য এটা খুবই ভালো একটা ইফতার আইটেম হতে পারে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে এখন 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নিব। চিনি দিয়েই সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না। চুলার আঁচ লোতে রেখে চিনিটা এভাবেই রেখে দিতে হবে। চিনি গলে গিয়ে যখন কালার আসতে শুরু করবে তখন এটা নাড়তে হবে। চুলার আঁচ কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে। তখন এটার স্বাদটাও নষ্ট হয়ে যাবে আর ঘ্রাণটাও নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে ক্যারামেল যখন এমন সুন্দর কালার চলে আসছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। আপনারা এখানে যে কোনো ধরনের দুধ নিতে পারেন। গরুর দুধ, প্যাকেটের লিকুইড দুধ বা গুঁড়া দুধ, যে কোনো একটা দুধ নিলেই হবে। অন্য দুধের থেকে যেহেতু গরুর দুধ স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, তাই গরুর দুধ দিয়ে তৈরি করাই বেটার। আমি এখানে রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। আপনারা চাইলে গরম দুধটাও ইউজ করতে পারেন। দুধ দেওয়ার সাথে সাথে ক্যারামেল জমাট বেঁধে যাবে, কিন্তু দুধ গরম হওয়ার সাথে সাথে ক্যারামেলটা আবার গলে যাবে আর দুধের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। দুধের সাথে আমি এখানে একটা এলাচ ফাটিয়ে দিয়েছি। দুধের যে কোনো আইটেমে আমার কাছে এলাচের ঘ্রাণটা ভালো লাগে। আপনারা এলাচ পছন্দ না করলে এটাকে স্কিপ করতে পারেন। দুধ বেশি সময় ধরে জাল করে ঘন করার প্রয়োজন নাই। জাস্ট ক্যারামেলটা গলে গিয়ে দুধের সাথে ভালো মতো মিশে গেলেই হবে। আমি এখানে দুধটা 5-6 মিনিট মতো জাল করে নিয়েছি। এ পর্যায়ে ক্যারামেলটা দুধের সাথে খুব ভালো মতো মিশে গেছে আর দুধে অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি এখন দুধটা নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। আর এদিকে আমি একটা বলে একটা ডিম ভেঙে নিয়েছি। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমটা এখন খুব ভালো করে ফেটে নিতে হবে। ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখন ডিমের সাথে অল্প অল্প করে দুধ দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা কিন্তু এ পর্যায়ে কুসুম গরম আছে। ডিম আর দুধ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে 2টা কাচের পাত্র নিয়েছি। এবার দুধটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই পাত্রে ঢেলে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হলো যে এলাচটা দিয়েছিলাম সেটা দুধ থেকে আলাদা হয়ে যাবে, আর দুধের মধ্যে যদি ডিমের কোনো অংশ থাকে সেটাও ছাঁকনিতে চলে আসবে। আমি এখানে 3টা পাত্রে দুধগুলো ঢেলে নিয়েছি। এবার র্যাপিং পেপার দিয়ে পাত্রগুলো উপর দিয়ে ঢেকে দিচ্ছি। তাহলে যখন এগুলো পানিতে ভাপে বসাবো তখন আর এগুলোর মধ্যে পানি ঢুকে যাবে না। চুলায় একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি নিয়েছি। এখন দুধের পাত্রগুলো পানির মধ্যে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 15 থেকে 20 মিনিট ভাপ দিয়ে নিলেই হয়ে যাবে। 20 মিনিট পর এখন এগুলো হয়ে গেছে। চুলাটা এখন আমি বন্ধ করে দিলাম। এটা ঠান্ডা হলে তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর এখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে জমে গেছে। উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিয়েছি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে বেশি টেস্টি হয়। ছোট বাচ্চাদের জন্য এটা খুবই ভালো একটা খাবার। আমার মেয়ে তো এটা খুবই পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।